মাখলুক আমাদের শত্রু, কথা কার? আল্লাহ বলেছেন সূরা তাগাবুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও ঈমানদার, তোমাদের কোন বিবি তোমাদের শত্রু, কোন সন্তান তোমাদের শত্রু। বলে বিবি সন্তান আপনজন মাখলুক কখন আমার শত্রু হয়? যখন ওই বিবি আর সন্তান আমাকে আমার মালিক থেকে দূরে সরায় দেয়। বুঝে আসছে কথা? বিবির কথা মানতে যায় মানুষ হারাম কামায়, সন্তানের চাহিদা পুরো করতে যায় ঘুষ খায়, সুদ খায়। কথা কন চিল্লায়? এই সন্তান বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? বরং এই সন্তানকে যদি দিন মানাইতো, দিন শেখাইতো, তো এই সন্তান হইতো সবচেয়ে বড় বন্ধু। সুযোগ ছিল কি ছিল না? সবচেয়ে বড় সম্পদ হইতো। কিন্তু তা করি না আমরা, বরং সন্তানকে, পরিবারকে শত্রু বানায়া দুনিয়া থেকে যাই। কত বড় শত্রু! আরে দুনিয়ায় মানুষ তো শত্রুতা করে, কিন্তু সন্তান শত্রুতা করবে আখিরাতে যায়। আল্লাহ কোন জায়গায়? কোন জায়গায়? যেই সন্তানের ক্যারিয়ার চিন্তা করে নিজের জীবনের ক্যারিয়ারটা শেষ করেছেন, ওই সন্তান হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়ায় আপনার আমার বিরুদ্ধে নালিশ করবে। সূরা আহজাব খুলে দেখেন মালিক কি বলেন। সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় নেতা, বাবা মা, মুরব্বিদের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে কি বইলা? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমার মুরব্বি, আমার বাবা মা, ওদের কথা শুই না আমি শেষ। আমার ওরা পথভ্রষ্ট করছে আল্লাহ, এখন আমি ওদের জন্য ডাবল শাস্তি চাই। দেখেন কত বড় শত্রু, যার জন্য এত কিছু করলেন, এখন ও আপনার জন্য কি শাস্তি চায়? কি শাস্তি চায়? কেন ডাবল শাস্তি? বুঝার জন্য বলছি। খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় না, এক অপরাধ। আবার বিষ খাওয়াইছে, আর এক অপরাধ। এবার বুঝেন আসলটা। দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিন শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আর এক অপরাধ। আল্লাহ এই দুই অপরাধের কারণে বাবা মা মুরব্বির ডাবল শাস্তি চাই। আপনি তো আবার রহমান রহিম, বান্দার কান্নাকাটি চোখের পানি দেখলে আপনার তো মায়া লেগে যায়। আল্লাহ এই জায়গায় আমি চাই আপনি কোনো মায়া দেখাবেন না। ওয়াল আনহুম লানান কাবীরা, এদেরকে আপনার রহমত থেকে দূরে সরায়া দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই সন্তান আপনাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া ডাবল শাস্তি চাচ্ছে, এই সন্তান বন্ধু না শত্রু? বলেন। এই জন্য মাখলুক একটা শত্রু, নেতা শত্রু। নবী আলাইহিস সালাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুকের কথা শুই না খালিকের নাফরমানি করা যাবে না। খালিকের নাফরমানি করা যাবে না। বলে আমি আমার মালিকের বাহিরে, কথার বাহিরে চলতে পারবো না। বলে দল তো এটা চায়, লাথি মারি সেই দল। বলে নেতা তো এটা চায়, বলে লাথি মারি নেতা। বিবিকে বলে দিবেন, বিবিরা স্বামীকে বলে দিবে, ঘাস খায়া বাঁচবো, পানি খায়া বাঁচবো, তাও ঘরে হারাম আনা যাবে না, হারাম কামাইতে পারবো না। পারবেন না বলতে ইনশাআল্লাহ? যদি না বলেন আর লগে লগে তাল দেন, তো এই বউ কিন্তু আপনার শত্রু, আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই সন্তান আপনার শত্রু। আপনি গুনাহ করতেছেন যখন, আল্লাহ ঠিক ওই মুহূর্তে আপনাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে রে তোরে আমার আর তোর মাঝখানে কে ঢুকলো রে? মাঝখানে কে ঢুকলো যে আমারে ভুলাইয়া দিল? যার পেছনে ছুঁইটা তুই আমারে ভুলে গেলি। যে আমাকে আমার মালিক থেকে দূরে সরায়, সে আমার কি? বলেন তো এতক্ষণ কি বলেছি? শত্রু কয়টা? এতদিন জানতাম কয়টা? একটা। আজকে থেকে জানবো কয়টা? শত্রু কয়টা? শব্দের নাম, অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি, 2 নাম্বার সিনমানি, 3 নাম্বার মিমমানি, 4 নাম্বার নুনমানি।
নফস হইল আরেক শত্রু, ওই যে শয়তানের মুরিদ, মনে আছে নি? লাহাওলা পড়া দৌড়ানি দিলেও গুনাহ করতে মনে চায়, বুঝতে হবে শয়তান কাউরে মুরিদ বানায় দিয়ে গেছে, এটা পীরের কাজ না, মুরিদের কাজ। এই মুরিদ ঠিক করতে হলে কি করতে হইব? আল্লাহ ওয়ালার মুরিদ হইতে হবে নিজের, মনে আছে একটা কথা। আরেকটা চিকিৎসা শোনো, আমাদের এই দিলের জমিনকে পাক করার জন্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা পরামর্শ দিয়েছেন। দুনিয়ার জমিন পাক করার সিস্টেম দুইটা, বলেন তো। দুনিয়ার জমিনে যদি না পাক লাগে তো ওই জমিন পরিষ্কার করে কেমনে? 3 বার ধুয়ে মোছরানি দিতে হয়, পারা যাবে? তো জমিন পাক করে কেমনে? সিস্টেম কয়টা? আরে হুজুরের কথা কন, পরে পড়ছি না আপনার পড়াইতে গেলাম, কয়টা জমিন পাক করার সিস্টেম কয়টা? এক সিস্টেম হচ্ছে প্রচন্ড রোদ পড়ছে, শুকায়া নিঃশ্বাস হয়ে গেছে, জমিন পাক হয়ে গেছে, তাহারাতুল আরদ ইউবসুহা, জমিন পাক শুকায়া যাওয়া, শেষ। এটা একটা পদ্ধতি। আরেক পদ্ধতি হচ্ছে প্রবল বর্ষণ, বৃষ্টি অথবা অনেক পানি ঢেলা দিছে, না পাকি সরে গেছে, এভাবেও জমিন পাক হয়ে যায়। তাহলে পদ্ধতি কয়টা? একটা হচ্ছে সূর্যের সহবতে জমিন পাক হয়। বলেন, শব্দটা বলেন তো, আমার পরে বুঝাইতে সহজ হবে। সূর্যের সহবতে। আরেক হচ্ছে প্রবল বর্ষণে জমিন পাক হয়। আমাদের এই দিল নামক জমিনটা, নফসের যে জমিন, কলব নামক জমিন, এই জমিন পাক করার জন্য পদ্ধতি দুইটা। কয় পদ্ধতি? এক নম্বর পদ্ধতি হচ্ছে জমিন যেমন সূর্যের সহবতে যায় পাক হয়, আমাদের এই দিল, নফস, কলব এগুলোকে যদি পাক করতে পারি, নিজের গোলাম বানাইতে চাই, আমরাও আল্লাহ ওয়ালার সহবতে যেতে হবে। জমিন পাক হয়েছে কার সহবতে? আমাদের ভিতরে পাক হবে কার সহবতে গেলে? আল্লাহ ওয়ালার সহবতে। কোন আল্লাহ ওয়ালার সহবত ছাড়া, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করা ছাড়া নিজের ইমানের উপর থাকা এটা বড় কঠিন দোস্ত। দায়িত্ব নিয়ে বলছি, লেখাপড়া তো কম হয় নাই, পড়াইতেছি তো 23 বছরের উপরে হয়ে গেছে, আরো পড়ছি কত বছর, সারা জিন্দিগির যে নির্যাস পাইছি তার থেকে বলতেছি যে আমার কাছে এখন মনে হচ্ছে পড়াশোনার চেয়ে বেশি দরকার আমাদের আল্লাহ ওয়ালার কাছে যায় পড়ে থাকা। কারণ পড়বো লাশ পাবো, আল্লাহ ওয়ালার কাছে গেলে রূহ আসবে, তো শরীরের দাম আছে। এলেম পড়বো পাবো, আল্লাহ ওয়ালার কাছে না গেলে ওই এলেমের রূহ থাকে না, লাশ পাওয়া যায়। এলেমের লাশ পাওয়া যায়, লাশ। ওই লাশের মধ্যে রূহ ঢুকলে ওই লাশের দাম হয়, নাম হয় শরীর। রূহ ছাড়া শরীরের নাম কি? এটার দাম আছে। তো এই যত আমল করেন, যদি আল্লাহ ওয়ালার সহবতে যায়া ভিতরটা নুরানি না করে, তো এই আমল না, এগুলো আমলের লাশ। আল্লাহ ওয়ালার সহবতে যখন ভিতর নুরানি হবে, তো এই লাশ আর লাশ থাকবে না, এটা তখন লাশাই, লাশ এটা আরবি শব্দ, লাশাই থাকবে না, কোনো বস্তুই না, তখন এটা শাই দামি জিনিস হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। এক নম্বর। 2 নম্বর, দিল নামক ভেতরটাকে পাক সাফ করার দ্বিতীয় পদ্ধতি, জমিন পাক করার দ্বিতীয় পদ্ধতি ছিল প্রবল বর্ষণ। আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাইইন সিকালাহ ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। নবী বলেন, প্রত্যেকটা জিনিস পলিশ করার একটা আলাদা বিষয় আছে, ঘষা মাজা করার জিনিস আছে আলাদা আলাদা, অন্তর পরিষ্কার করার জন্য একটা আলাদা জিনিস আছে, তার নাম হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। বলেন কি? আল্লাহর জিকির। নামাজ আল্লাহর জিকির, তিলাওয়াত আল্লাহর জিকির, তাসবিহাত আল্লাহর জিকির, সব আল্লাহর জিকির। এই জিকির যত বেশি করব, দিল তত সাফ হবে ইনশাআল্লাহ। আপনি মনে মনে ভাবতেছেন যে হুজুর মিলল না তো উদাহরণ, ওইখানে কইলেন প্রবল বর্ষণে জমিন পাক হয়, এখানে আসতে ঘুরে গেলেন, মনে করছেন আমরা মনে নাই না, বুঝি না। এখানে কইলেন জিকির বেশি বেশি করলে দিল পাক হবে। ভাই, আমি সতর্কতার সাথেই বলতেছি, আলহামদুলিল্লাহ, যত বেশি জিকির করবে তত বেশি আল্লাহর রহমত আসবে, যত বেশি আল্লাহর রহমত আসবে তত বেশি আপনার দিলটা আল্লাহর রহমতের বৃষ্টি দিয়া ধুয়া মইসা আপনার দিলটা পাক সাফ হয়ে যাবে।